সত্যি যে স্কুল তৈরি করে টিচাররা, বিশেষ করে যেভাবে কেয়ার নিয়েছে এবং যেভাবে উঠে এসছে, এতগুলো একসাথে এত কৃতি ছাত্র তাদের পাঠিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন, যে আমাদের স্পেশাল থ্যাঙ্কস টু দেম, টিচার এবং পরিবারেরও সকলকে। সাথে সাথে আমার অন্যান্য স্কুলগুলোও আছে, যেমন বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, মেদিনীপুর, কুচবিহার, ইভেন সুদূর কুচবিহার, হুগলি, অনেক জায়গা থেকে। সব স্কুলগুলোকেও আমাদের মনে হয় সম্মানিত করা দরকার যারা এই ভালো কাজটা করছে। কারণ শিক্ষাই তো একদিন মানুষ তৈরি করে এবং শিক্ষার গণ্ডি থেকে বেরিয়ে আগামী বৃহত্তর গণ্ডিতে তারা প্রবেশ করে। এই জায়গাটার খুব বড় ভূমিকা আছে। রিকিয়া, আমাদের সরকার, আমি একটা কথা বলে দিই, আমরা যেই যেখানে থাকি না কেন, আমরা প্রত্যেকে ভালোবাসি, এটা আমাদের সামাজিক কর্তব্য এবং দায়বদ্ধতা। হেজিটেট করার কোনো কারণ নেই যে আমি পড়তে পারছি না বা আমার অসুবিধে হচ্ছে বা আমি এটা বলবো কি করে। এটা বলতেই হয়, না বললে সবাই জানতে পারে কি করে। আর এই কাজটা আমাদের প্রত্যেকের দায়িত্ব, প্রত্যেকের দেখা। এরকম ধরনের কোনো প্রবলেম হলে ডেফিনেটলি আপনারা অলওয়েজ বলবেন। হয়তো সবসময় আমি টাইম পাই না, এটা ঠিকই, কিন্তু আমারও বাড়িতে একটা অফিস কাজ করে, সকাল 10:30 থেকে কেউ না কেউ থাকে, তাদের কাছে দিয়ে আসলেও হয়। আমি অনেক সময় জেলায় যাই, রাস্তাতেও অনেকে আমাকে চিঠি দেয়, যতটা পারি দেখিনি। কাজে এগুলো নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আর যে প্রবলেমগুলো স্টুডেন্টরা আমায় জানিয়েছেন, আমি এডুকেশন সেক্রেটারি অর্ণবের হাতে দিয়েছি। অর্ণব 3 দিনের মধ্যে এগুলোকে ফর্ম যেগুলো পাঠানো স্কুলে করে দেবেন, এগুলো দেখে নেবে। আর আমি মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চশিক্ষা পর্ষদ যারা আছেন সবাইকে বলবো, এগুলো সবসময় গুরুত্ব দিয়ে ভালো করে দেখার প্রয়োজন আছে। কোনো কাজ ফেলে রাখলে কিন্তু হয় না, কাজটাকে করে ফেলতে হয় সঙ্গে সঙ্গে, তবেই কাজটা হয়। এটা কাজের সবচেয়ে বড় গুরুত্ব। আর কারো কিছু বলার আছে আমাকে ছাত্রছাত্রীদের? আমি শুধু একটা কথা বলবো, তোমরা কিন্তু দেশের ভবিষ্যৎ। এটা ছোট করে বলার কিছু নেই। আগামী দিন সারা পৃথিবীব্যাপী, কেউ হয়তো পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাবে, কেউ দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু সবসময় মনে রাখবে মাটিকে যেন আমরা ভুলে না যাই। এই মাটিতেই আমাদের জন্ম, এই মাটিই আমাদের মা, এই মাটি আমাদের আম্মা, এই মাটি আমাদের উদ্গাতা শক্তি, উদ্ভব সবকিছু। মাটিটাকে ভালোবেসে পৃথিবীর যে কোনো প্রান্তরেই থাকো না কেন, মাটিটাকে ভালোবাসতে হবে। অনেক ছেলেমেয়েরা আমায় বলেছেন তারা ডাক্তারি পড়ছে, ডাক্তারি পড়বে, কালকে জয়েন্টের রেজাল্টও বেরোবে। সুতরাং সবাই ভালো হোক, এটা আমরা নিশ্চয়ই চাই। আগে বাংলায় 66 বছরে ডাক্তারের সিট ছিল 1300, আমাদের এই 4 বছরে ওটা বাড়িয়ে আমরা 2900 করেছি প্রায়। সুতরাং আগামী দিন আরও বাড়ানো হবে। ইঞ্জিনিয়ারিংও বাড়ানো হয়েছে, ইউনিভার্সিটিও মাত্র 4 বছরে আমরা 13টা ইউনিভার্সিটি নতুন তৈরি করেছি। 13টা, তার মধ্যে 7টা গভর্নমেন্টের আর 6টা হচ্ছে প্রাইভেট। সুতরাং পড়ার স্কোপও বাড়ছে এবং এখানকার পড়াশোনার স্ট্যান্ডার্ড খুবই ভালো। আমরা যেন কখনো মনে না করি যে আমাদের স্ট্যান্ডার্ড খারাপ। আমাদের স্ট্যান্ডার্ড খুব ভালো স্ট্যান্ডার্ড। এবং এই যে এত ভালো ভালো রেজাল্ট, এর তো একটা ভিত্তি তো বাবা মা তৈরি করেন, পরিবার পরিজন, ভাই বোন, আপনজন, মাস্টারমশাইরা, টিচার্স যারা আছেন, সকলের কাছে আমরা কৃতজ্ঞ। এবং আপনারা যেমন তৈরি হয়েছেন সেরকমভাবে, তোমরা ছোট, তোমরাই বলছি, তোমরাও অনেককে মোটিভেট করো যাতে তারাও তোমাদের মতো খুব ভালো হয়ে তৈরি হতে পারে। প্রত্যেকটা স্কুলকেই আমি বলছি, প্রত্যেকটা পরিবারকেই বলছি। আর এই এক জায়গা থেকে এতগুলো ছেলে মেয়ে তোমরা এত ভালো রেজাল্ট করেছো রামকৃষ্ণ মিশন থেকে, রিয়েলি এটা এক্সেলেন্ট পারফরমেন্স। এবং তোমরা যেখানেই থাকো প্রত্যেকেই, এই যে আমাদের পার্থ চ্যাটার্জি, তিনি হল নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। সুতরাং একটা তো যোগাযোগ থাকে, কেউ সেন্ট জেভিয়ার আছে, কন্টিনিউয়াস তাদের একটা কানেকশন থাকে। বাঁকুড়ার ছেলেমেয়েরা, ধরো আমার খুব ভালো লাগছে দেখতে কুচবিহার, অত দূরে, অত সুদূরে, অত দূরবর্তী জায়গা, কিন্তু কি সুন্দর রেজাল্ট করেছে। কোথাও মাইশ, কোথাও হুগলি, কোথাও বর্ধমান, কোথাও কুলটি, বিভিন্ন জায়গা, কোথাও রামপুরহাট। ভেরি গুড। ম্যাক্সিমাম ডাক্তারি পড়বে বলেছেন, কিছু ফিজিক্সে 5-6 জন, ইঞ্জিনিয়ার হবে বলেছেন কয়েকজন, টিচার হবেন বলেছেন কয়েকজন, আর্কিওলজিও বলেছে একজন। সুতরাং খুব ভালো, সকলের খুব ভালো হোক।
অনেক কষ্ট করে অনেক দূর থেকে আমি ডেকে নিয়ে এসেছি এই কারণে, তোমরাও বিজি হয়ে যাবে, আমাদেরও তো কাজ চলে, তবুও তোমরা এত সমাজের এত নাম করেছো, এত ভালো রেজাল্ট করেছো, আগামী দিন আরো কত বড় হবে। হয়তো কোনোদিন শুনবো এখান থেকে বেরিয়ে গিয়ে তোমরা কেউ নোবেল প্রাইজ পেলে, হয়তো কোনোদিন শুনবো কেউ একটা আরো বড় কোনো জায়গায় গিয়ে পড়লে, কিন্তু অরিজিনটা মনে থাকবে, এই মাটি থেকে গিয়ে তারা দাঁড়িয়েছে। এটাই আমাদের কাছে গর্বের। এবং আগামী দিন তোমাদের দেশও গড়তে হবে, দেশটাকেও গড়তে হবে। দেখো, আমি একটা জিনিস জীবনে বুঝি, নেগেটিভ কথা বলা খুব সহজ। যার কোনো কাজ করা আসে না এবং কাজ করতে ভালোবাসে না, দুর্গম পথটা জানতে শেখেনি, দুর্যোগটা চোখে দেখেনি, দুর্ভোগটা উপলব্ধি করেনি, তারা কিন্তু কথায় কথায় না 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 একটা নেগেটিভ পাবলিসিটি করে, নেগেটিভ ব্যাপারটাকে আমি মনে করি এটা জীবনের হতাশার লক্ষণ। এবং নেগেটিভ অ্যাটিটিউড কখনো মানুষকে পজিটিভ চিন্তাধারায় নিয়ে আসতে পারে না। পজিটিভ চিন্তাধারায় নিয়ে আসতে গেলে নিজেকে পজিটিভ হতে হবে। হ্যাঁ, পারবো, কেন পারবো না? স্বামী বিবেকানন্দ বলেছিল, তোমরা পড়েছো সকলে, একবার তুমি না পারলেও 1000 বার চেষ্টা করো। and never mind for backbiting or backsliding. অলওয়েজ জীবনে চেষ্টা করে দেখতে হয়। স্বামীজি বলেছিলেন, have that sort of guts and energy. ইভেন পাহাড়কে দরকার হলে আমি জয় করতে পারি, পর্বতকে জয় করতে পারি। এই যে মনের জোর, তারই একটা কথা যে স্ট্রেংথ ইজ দ্য মেডিসিন ফর দ্য ওয়ার্ল্ড ডিজিজ। মানুষের মানসিক শক্তি হচ্ছে মানুষের সবচেয়ে বড়, পৃথিবীর সবচেয়ে বড় ওষুধ। তার থেকে কোনো বড় ওষুধ আর কিছু পৃথিবীতে থাকতে পারে না। জীবনে তো দুঃখ থাকবেই। জীবনটা কিরকম? একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, কখনো রাস্তায় পিচ উঠে যায়, কখনো একটু গর্ত পাওয়া যায়, কখনো আর মসৃণ থাকে। জীবনটাও সেরকম, কখনো খুব ভালো চলে, কখনো জ্বর হবে না, এটা ভাবাটা কি ঠিক? রামকৃষ্ণ পরমহংসদেব কি বলেছিলেন? তোর শরীরটাকে তুই রৌদ্রে ঝড়ে জলে ভেজাবি, কষ্ট দিবি, শরীর তোকে বেগ দেবে না, এটা কি হতে পারে? কাজেই মানুষের জীবনে দুঃখ আছে, সুখ আছে। সংগ্রাম থেকেই মানুষের জীবনে সুখ আসে। কষ্ট করতে শিখতে হয়। গরিবিটা জীবনের অপরাধ নয়, দারিদ্রটা জীবনের অপরাধ নয়। দরিদ্রের ঘর থেকে মানুষের গর্ব তৈরি হয়, সম্মান তৈরি হয়। একটা জেনারেশন একেবারেই বড় হতে পারে না। একটা জেনারেশনকে বড় করতে গেলে 3টে জেনারেশনকে স্যাক্রিফাইস করতে হয়। আবার 3টে জেনারেশন যখন স্যাক্রিফাইস করে একটা জেনারেশনকে গড়ে তোলে, আরো 3টে জেনারেশন সেটা ভোগ করে, তারপরে আবার কিন্তু ডিটেরিয়েট হয়ে যায়। এগুলো খুব কমন সেন্স, এগুলো আমরা কাজ করতে করতে দেখেছি। আমি তোমাদের একটা বই দিয়েছি, যেটা আমি নিজে থেকেই করে দিয়েছি। এটা আমি নিজে থেকেই তোমাদের একটা করে দিয়েছি। আমি এটা অবশ্য তোমরা কেনোনি, এটা আমি দেশ থেকে কিনেছি নিজে। আমার একটা বই আছে, দেখবে কথাঞ্জলি বলে, তোমাদের আমি একটা করে বই দিয়েছি। তাতে কিছু না হলেও 200-300 কোটেশন আছে। এটা হচ্ছে আমি নিজে, আমার লাইফটা খুব স্ট্রাগল লাইফ, কিন্তু স্ট্রাগল করতে গিয়ে আমি কখনো ভয় পাইনি বা হেরে যাইনি। মাথা উঁচু করে চলাটাই আমাদের স্বভাব। আমি জীবনে চলার পথে চলতে চলতে, হোঁচট খেতে খেতে যেটা মনে করেছি যে আমার পক্ষে কাজে লেগেছে, সেটা ওটার মধ্যে লেখা আছে। ওই কোটেশনগুলো তোমরা মাঝে মাঝে কখনো যদি মনে হয় একটু চোখ বুলিয়ে নিও, দেখবে হতাশা নয়, জীবনটা অনেক পজিটিভ হয়ে যাবে। পজিটিভ সেন্সের একটা দাম আছে, জানো তো? হ্যাঁ, পারবো, কেন পারবো না? হাসি মুখে কাজ করা, জায়গাটা ওকে নিয়ে এসছে, আমি তাকে স্যালুট জানাই। অনেক, এটাই আমাদের আসল বাংলা, এটাই আমাদের মাটি, আসল মাটি। পয়সাটা মানুষের জীবনের সব পরিচয় নয়। মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় তার নিজস্বতা। এটা হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় অহংকার, এবং এটাই তার জীবনের অলংকার। সুতরাং আমি বিশ্বাস করি তোমরা প্রত্যেকে এত ভালো জায়গা থেকে এসছো, এত ভালো শিক্ষা পেয়েছো, জাতির মেরুদণ্ড হিসেবে আজকে তোমরা দাঁড়িয়ে গেছো। আগামী দিন এটাকে এগিয়ে যেতে হবে।
আজকালকার ছেলেমেয়েরা তো এক একজন দেখি 3টে 4টে করে সাবজেক্ট নিয়েও পড়ছে। সুতরাং আজকের দিনে অনেক সুযোগ সুবিধাও এসছে, লাইফটা যেমন টাফ হয়ে গেছে। আগে আমি প্রায় বলি, একটা ল্যান্ড ফোন থাকতো, বাড়ি ফিরে গিয়ে হয়তো 3টে 4টে ফোনে কথা বললাম, হয়ে গেল। এখন দেখো মোবাইল, মেল, ফেসবুক, সোশ্যাল নেটওয়ার্ক, টুইটার সারাক্ষণ পাগলের মতো করে দিচ্ছে। আর ওই মোবাইলের চার্জ দিতে দিতে মানে আমরাই পুরো এক একটা চার্জার, চার্জ দিতে দিতে সারাক্ষণ চার্জ পড়ে যাচ্ছে আর চার্জ দিতে দিতে। সুতরাং মানুষের জীবনটা লাইফটা খুব হেক্টিক হয়ে গেছে। এটা তোমরা হয়তো এখন স্টুডেন্ট লাইফে আছো, তোমাদের এতটা হচ্ছে না, আমাদের তো পাগলের মতো। তুমি খেতে যাবে, আমি ছোট্ট একটা ঘটনা বলি তোমাদের, শুনলে ভাল লাগবে। আমি হয়তো যখন বাড়ি গেলাম, ধরো চাল টান করে বসলাম, সারাদিন আমি চা বিস্কুটের উপরে চলে রাতে খাই, খেতে বসলাম, হঠাৎ একদিন দেখছি আমার রাতে খুব খিদে পেয়েছে। কেন খিদে পেয়েছে? আমার যে খাবার দেয়, আমার একটা ছোট, আমার ভাইয়ের বউ আছে, তার নাম লতা, আমার ছোটবেলা থেকেই দেখে। আগে মা ছিল, এখন মা নেই। তো আমি লতাকে বলছি, লতা আমার খিদে পাচ্ছে কেন বলো? কেন বলতো? বলছি, দিদি তোমায় যে খাবারটা দিয়েছিলাম সবটাই তো ফিরিয়ে নিয়ে চলে এসেছি, তুমি ফোনে কথা বলতে বলতে ভুলেই গেছো, খাবারটাই খাওয়া হয়নি। সুতরাং রিয়েলি আমি বলছি, মানে লাইফটা এখন এইরকম হয়ে গেছে। রাত্রির 1টায় তুমি ঘুমোবে ঘুমোবে বলে চোখ ঢুলঢুল করছে, এমন একটা মেসেজ চলে এলো, গেল, ঘুমকে তাড়িয়ে নিয়ে চলে গেল। লাইফ কোথাও একটা কিছু হয়েছে, চোখে ধর, তাকে ধর। যদি মনে করি করবো, তাহলে করতে হয় সিরিয়াসলি। যে কাজ করে, কাজ কিন্তু তাদের চেপে ধরে, এটা মাথায় রাখবে। আর যে কাজ করে না, তার তো পাত্তাই, তা ইচ্ছে হয়ে যায়, তার তো কোনো মাথা ব্যথা নেই। কিন্তু আমার জীবনের একটা, আমি নির্দিষ্ট এম এনে কাজ, ধরো আমাকে যদি এই যে তোমার 6 জন আমাকে 6টা 8টা 10টা রিকোয়েস্ট বললাম যে সঙ্গে সঙ্গে 3 দিনের মধ্যে করে দাও, আমি কখনো কাজ ফেলে রাখি না। আমার যদি আমি রেগুলার 15 কিলোমিটার হাঁটি, এখন এভরিডে আমাকে যদি তুমি হয়তো এমন জায়গায় গেছি ধরো আমার জায়গা নেই হাঁটার, তখন তুমি ছোট্ট ঘরের মধ্যে 3 পা করেই আমি করে দেবো। আর এখন তো মোবাইলে তোমরা জানো কাউন্ট হয়, সুবিধা আছে, সবকিছুই আছে। সুতরাং এটা একটু হ্যাবিটের ব্যাপার হয়ে গেছে। আর একটু হাঁটা চলা করলে মানুষ ভালো থাকে, শরীরে ভালো থাকে। আমি এত মার খেয়েছি, আমাকে এক্সারসাইজ আর হাঁটার উপরেই থাকতে হয়। সুতরাং তোমরাও ভালো থাকো, যে যেখানেই থাকো। আমাদের সকলের শুভ কামনা, শুভেচ্ছা তোমাদের সাথে অলওয়েজ থাকবে। কারণ আমার একটা স্বপ্ন আছে, এই বাংলা, বিশ্ব বাংলা একদিন বিশ্বকে জয় করবে। আর এই জয়, এই স্বপ্ন আমি তোমাদের উপর দিয়ে করব। এটা তোমাদের মধ্যে দিয়ে এই জয়ের স্বপ্ন আমার আছে। আমি বিশ্বাস করি তোমরাই বলতে পারো আমার স্বপ্নের ভোর, তোমরাই আমার স্বপ্নের রৌদ্র, তোমরাই আমার স্বপ্নের বিকাল, তোমরাই আমার স্বপ্নের স্বর্ণালী সন্ধ্যা, এবং তোমরাই আমার স্বপ্নের সব, মানে সবটাই, এটাই বলতে পারি। ঢেউ বলো, ভোর বলো, রূপ বলো, যেটাই বলো না কেন, সবটাই তোমাদের মধ্যে দিয়ে আমরা যেন আগামীটাকে খুব ভালো করে তুলতে পারি। অনেক অনেক শুভেচ্ছা রইল। অর্ণব, সবাইকে আমি মধ্যশিক্ষা পর্ষদ, উচ্চ মধ্যশিক্ষা পর্ষদ থেকে শুরু করে যারা আছেন সকলকে অনিন্দিতা থ্যাংক ইউ। অনিন্দিতা কাজী, তোমাদের সাথে আলাপ নেই, নজরুল ইসলামের তোমার হচ্ছে দাদু হন, নাতনি। অনিন্দিতা তোমাদের কাছে বলছিল, অনিন্দিতা কাজী পার্থলাকে তো তোমরা চেনো। হ্যাঁ, আর অর্ণব আমাদের সেক্রেটারি এডুকেশন ডিপার্টমেন্টের। বাদ বাকিদের আমি অর্ণবকে বলবো একটু আলাপ করতে। মাল্টিপারপাস স্কুলের ছাত্রীরা এসছেন, টিচার এসছেন, খুব ভালো গান গেয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা।